আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের আরবি দ্বিতীয় পত্র যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি এবং এই প্রশ্নের মধ্যে তোমাদের কী কী আনসার করতে হবে সেটাও দেখাচ্ছি। আচ্ছা, শুরুতে দেখো তোমাদের এখানে ১০০ মার্কের যেহেতু পরীক্ষা সময় পাবা হচ্ছে ৩ ঘন্টা। তো এখানে তোমাদের দেখো যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও শুরুতেই, ঠিক আছে? তো তোমাদের ১ নঙে যেটি থাকবে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো ৩টা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবা হচ্ছে কত, ১৫, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রশ্ন কয়টা দেওয়া থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, গ, উম। এই যে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, এই পাঁচটা থেকে তোমার পছন্দ মতো যে কোনো তিনটা প্রশ্ন তৈরি দিবা। তো প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, আল কালামাতুন অর্থ কী এবং উদাহরণ সহ আল কালামাতু এর পরিচয় উল্লেখ করো। উদাহরণ সহ আল ফেল এর পরিচয় দাও। আমার কাছে মনে হচ্ছে আর কি, যেটা যে খ নাম্বার প্রশ্নটা সহজ আছে। এবং জাওয়ান কত প্রকার, উদাহরণ সহ বর্ণনা করো। এটাও গ নাম্বারটা সহজ আছে। আলফিল মজহুল কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। এবং জিন্স অর্থ কী, এর হচ্ছে কত প্রকার কী কী, উদাহরণসহ লেখো। তো সবগুলো প্রশ্নই মোটামুটি সহজ আছে। তো তোমার পছন্দ মতো এখান থেকে যে কোনো তিনটা, ঠিক আছে? তুমি এটাও দিতে পারো, এটাও দিতে পারো, এটাও দিতে পারো। যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেই কিন্তু 15 নাম্বার পাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এরপরে দেখো আমাদের নিচে 2 নঙে চলে আসবো। তো 2 নঙে তোমাদের এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? 1 নঙে কিন্তু 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর 2 নঙে 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবে হচ্ছে 20, ঠিক আছে? 4 5 20, এখানে হচ্ছে তোমাদের কত করে? 5 করে নাম্বার। তো এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা দেওয়া আছে। এই 6টা প্রশ্ন থেকে তোমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো মুজারে কাকে বলে এবং তারপর হচ্ছে উদাহরণসহ লেখো। এবং অর্থাৎ মাউন্স কত প্রকার কী কী, উদাহরণসহ লেখো। এবং নাকিরাত কাকে বলে, উদাহরণসহ লেখো। এবং মাসুফুন কাকে বলে, উদাহরণসহ লেখো। তো এরকম দেখো তোমাদের প্রশ্ন আছে কয়টা, 6টা। এই 6টা প্রশ্ন থেকে তুমি উত্তর করবা হচ্ছে কয়টার, যে কোনো কয়টার, 4টা প্রশ্ন উত্তর দিবা, ঠিক আছে? তো এখানে তোমাদের হচ্ছে নাম্বার হচ্ছে 20, অনেক বেশি নাম্বার। তো এগুলো তো তোমাদের শিখতে হবে। তো এরপরে তুমি লক্ষ্য করো তোমাদের এখানে 3 নঙে যেটা করতে হবে, দেখো 3 নঙে আরও বেশি নাম্বার, ঠিক আছে? আরও বেশি নাম্বার 3 নঙে, খুব ভালো করে খেয়াল করবা। তো এখানে দেখো তোমাদের যে প্রশ্নগুলো করা আছে আমি একটু লক্ষ্য করি। এখানটায় দেখো, খেয়াল করো এখানে। তো এখানে 3 নঙে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5টা। এই জন্য নাম্বার হচ্ছে 5 5 25, ঠিক আছে? 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে হচ্ছে কত নাম্বার পাবা, 25 নাম্বার পাবা, ঠিক আছে? তো এখানে অনেক বেশি নাম্বার। তো এটা কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এখানে হচ্ছে 25 নাম্বার, প্রত্যেকটা হচ্ছে 5 করে নাম্বার। তো এখানে ক নাম্বারটা দেখো, এখানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে যে অর্থাৎ দাখালাতুন ফিলটি যে সাগির মারুফ এর অনুযায়ী রূপান্তর করো, ঠিক আছে? তো এই প্রশ্নটা। এবং তারপরে খ নাম্বারটা দেখো, খ নাম্বার এখানে বলছে নিচে যে মাজরুনগুলোকে আছে এটা হচ্ছে মাজি অর্থাৎ ইস্তেমরার এতে পরিবর্তন করো, ঠিক আছে? এখানে আসলে জের জবর নেই, এই জন্য হচ্ছে আমার দু একটা শব্দ হতে পারে। তোমরা হচ্ছে এগুলো একটু দেখে নিবা। এই যে শব্দগুলো দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, সবগুলো শব্দ তোমাকে এটা রূপান্তর করতে হবে, ঠিক আছে? এগুলোকে কি করতে হবে, এই যে এটা রূপান্তর করতে হবে। আচ্ছা, গ নাম্বারটা দেখো, গ নাম্বার এখানে আমাদের কি বলছে, নিচের বাক্যগুলোকে শুদ্ধ করে লেখো। নিচের এই যে বাক্যগুলো আছে এগুলো আমাদেরকে কী করতে হবে, শুদ্ধ করে লিখতে হবে, ঠিক আছে? 1 নাম্বার, এই যে 2 নাম্বার, 3 নাম্বার রয়েছে, 4 নাম্বার, 5 নাম্বার। তো এইগুলোকে আমাদেরকে কী করতে হবে, শুদ্ধ করে লিখতে হবে। এগুলো কিন্তু অশুদ্ধভাবে লেখা আছে। তো এগুলোকে তোমাকে কী করতে হবে, শুদ্ধভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত নং গেল, আমাদের হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের 3 নং পর্যন্ত গেলো। 3 নঙ্গে কিন্তু আরও রয়েছে আমাদের, এখানে 3টা প্রশ্ন দেখলাম, আরও 2টা প্রশ্ন কমসে কম দিতে হবে। এই মোট 5টা প্রশ্ন দিতে হবে। তো পরের পেজে যদি আমরা চলে যাই, পরের পেজে দেখো তুমি, পরের পেজে আমাদের এখানে 3 নংয়ের বাকি যে প্রশ্নগুলো রয়েছে, 2 নাম্বার পেজে চলে আসলাম। ঠিক আছে? তারপরে যে তুমি ক নাম্বারে দিতে পারো, নিচের বাক্যগুলোতে হরকত দাও, ঠিক আছে? এই যে বাক্যগুলো আছে যে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলোকে তোমাকে হরকত দিতে হবে। কোথায় জের হবে, কোথায় হচ্ছে তোমাদের পেশ হবে, কোথায় কি হবে, এটা বসাতে হবে। এটা বসাতে পারলেই তুমি হচ্ছে 5 নাম্বার পাবা। এটা বসাতে পারলেই কত নাম্বার পাবা? 5 নাম্বার, ঠিক আছে? তো তুমি হচ্ছে গাইড থেকে বা হচ্ছে এই থেকে এটা শিখে ফেলো আসলে কোন জের জবর হবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, ঠিক আছে? আমার মনে হয় 10 মিনিটে এটা সম্ভব। 10 মিনিট কষ্ট করলে কি তুমি হচ্ছে 5 নাম্বার পাচ্ছ। আচ্ছা, এরপর দেখো ওমো নাম্বার এখানে বলছে নিচের শব্দগুলোকে, এই যে নিচের শব্দগুলো দেওয়া আছে, অনেক শব্দ দেওয়া আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা শব্দ দেওয়া আছে। এই 10টা শব্দকে আমাদের কী করতে হবে?
জামাউন এবং তারপর নাসনা ওয়াহিদ বের করো এবং যে কোনো 5টি, ঠিক আছে? তো এর জন্য তুমি হচ্ছে 5 নম্বর পাবে এটা করতে পারলে। আর তারপরে 6 নম্বরে তুমি এটা করতে পারো, অর্থাৎ সিফাত এবং অর্থাৎ মাউস নির্ণয় করো, এখানে যে কোনো 5টি। তো এখানে দেওয়া আছে 10টা দেওয়া আছে, তুমি হচ্ছে 5টা নির্ণয় করবা, ঠিক আছে? তো এখানে কয়টা দেওয়া আছে এখানে খেয়াল করো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তো আশা করি শব্দগুলো দেখতে পাচ্ছ, আমি আর একটু বড় করে দিই তোমাদের। তো এই যে শব্দগুলো, ঠিক আছে, এই শব্দগুলো তোমাদের কী করতে হবে, সিফাত এবং মাউসুফ নির্ণয় করতে হবে যে কোনো 5টা। আচ্ছা, এরপর দেখো আমাদের 6 নম্বর এখানে আমাদেরকে বলছে যে বাইজুন বা কারিবুন হওয়াকে দিক থেকে নিম্নের যে এটা আছে এটা এগুলো প্রকার নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে দেখো কয়টা শব্দ দেওয়া আছে, এখানে তুমি যদি খেয়াল করো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি দেওয়া আছে। এই 5টি ধরে তোমাদের করতে হবে। আর সর্বশেষ বর্গের জ নাম্বার যেটা রয়েছে তারকিব করতে হবে, ঠিক আছে? তারকিব করতে হবে, অনেকে তারকিব শিখো না, কিন্তু তোমাদের 6, 7 বা 9, 8, 9 সকল ক্লাসে কিন্তু তারকিব থাকে এবং এগুলো কিন্তু করতে হবে। তারকিব করবা কয়টা, এখানে একটা এবং 2টা রয়েছে, তো তারকিব করতে হবে। তো এগুলো হচ্ছে তুমি তারকিব করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে বাংলা অনুবাদ 4 নং রয়েছে আমাদের। তো 4 নঙ্গে তোমাদেরকে যেটি করতে হবে আমি একটু তোমাদেরকে দেখাই, 4 নঙ্গে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তো 4 নঙ্গে তোমাদের এগুলার জাস্ট বাংলা লিখে দিবা, আলিফ নাম্বারে এখানে দেখো এটার বাংলাটা কী হবে লিখে দিবা, এটার বাংলা কী হবে লিখে দিবা, ঠিক আছে? কোন কাঠে পাবা সেটা বলে দিব, এটার বাংলা কী হবে, এটার বাংলা কী হবে, সবগুলোর বাংলা কী হবে সেটা হচ্ছে লিখে দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আবার দেখো এখন আবার কিন্তু বাংলা দেওয়া থাকবে, তোমাকে আরবিতে অনুবাদ করতে হবে। যেমন ইসলাম একটি জীবন বিধান, এটা আরবিটা লিখতে হবে। খ নাম্বার দিয়ে তোমাকে কোরআন মুসলমানদের সংবিধান, এটা আরবি লিখবা। এবং হাদিস ইসলাম বাণী, এটা আরবি লিখবা, খুবই সহজ। আমাদের দেশ বাংলাদেশ, এটা তো আরও সহজ। আমি মুমিন বান্দা, এটাও সহজ। সে একজন ছাত্র, এটাও তো আরও সহজ। তো আমরা সত্যপন্থী, এ ফলটি সুস্বাদু। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, তুমি হচ্ছে 5টা করবা, জাস্ট 5টা করলেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে দেখো আরবিতে তোমাকে দরখাস্ত লিখতে হবে। তো এখানে তোমাদের যে কী করতে হবে, প্রথমে দরখাস্ত, এই যে প্রথমটা দরখাস্ত আছে, অথবা হচ্ছে পত্র, পত্র লিখতে হবে। পত্র মানে হচ্ছে চিঠি লিখতে হবে। তুমি এটা হচ্ছে দরখাস্ত, দরখাস্ত এটা দিতে পারো। অথবা যদি মনে করো যে না আমি হচ্ছে চিঠি লিখবো, চিঠিও দিতে পারো, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। আর এখানটায় তোমাদের আরবিতে একটা রচনা লিখতে হয়, তোমরা জানো। এই জন্য হচ্ছে 10 নম্বর দেখো, দরখাস্তের মধ্যেও 10 নম্বর, এবং রচনা যদি লিখতে পারো এখানেও কিন্তু তোমাদের নাম্বার কত, 10 নম্বর, ঠিক আছে? তো এখানে তো তোমাদের দেখো এখানে সালাত, অর্থাৎ সালাতুন অর্থাৎ সালাত বিষয়ে নামাজ সম্পর্কে যে এটা রচনাটা সেটা এসেছে। আল ইলমুন জ্ঞান সম্পর্কে এটা আছে। আল মাদ্রাসাতুন মাদ্রাসা সম্পর্কেও এই রচনা এসেছে। তুমি যে কোনো একটা দিবা, সালাদ দিতে পারো বা এলিম দিতে পারো বা হচ্ছে মাদ্রাসা দিতে পারো। তো যে কোনো একটা বিষয় তোমাকে রচনা দিতে হবে। এটা দিতে পারলে কিন্তু তোমার এখানে কত নাম্বার, 10 নম্বর। দরখাস্তের মধ্যে 10 নম্বর, এই যে আরবি থেকে বাংলা এখানে 10 নম্বর, সবগুলোর মধ্যে 10 নম্বর। তো বিশেষ করে এই 4, 5 এবং 7 নং কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে? তো এই ছিল, ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু পরবর্তী ভিডিও দিলে তোমরা হচ্ছে পাবা না।